আমি ধন্যবাদ দিই আমাদের প্রধানমন্ত্রী যেন তারেক রহমান সাহেবকে যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা একটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে তাদের ভ্রুকুটিকে উপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্ত করে নিয়েছেন। অর্থাৎ তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে সেই সবগুলোকে তিনি কখনো আমল দিচ্ছে না, দেশের জন্য কাজ করছে। শুধুবৃন্দ, আমরা একটা কথা খুব পরিষ্কার করে জানাতে চাই, জনাব তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 মেজরিটি সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়তারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের, আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে। এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার এসে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আমাদের স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত ও ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দেওয়া দেবে না। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা আলোচনার মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি সেই চুক্তি বাংলাদেশের জনগণের প্রসঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা তো খুব পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাই।